আচ্ছা, আপনাদের যদি একটা প্রশ্ন করি, পৃথিবীর একটা বিখ্যাত পেইন্টিংয়ের নাম বলুন তো? আপনি আর্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন অথবা না থাকেন, আপনার একটা পেইন্টিংয়ের কথাই মনে পড়বে, দিস ইজ মোনালিসা। কেন বলুন তো আপনার মোনালিসা পেইন্টিংটার কথাই কেন পড়ে? এত পেইন্টিং আছে বিখ্যাত, বিখ্যাত। আপনি কেন মোনালিসাকে বেছে নেবেন বিখ্যাত হিসাবে? কারণ আপনি মোনালিসাকেই জানেন। এর পেছনের কারণটা আপনাদের বলি। গল্পটা শুরু হয় ২১শে আগস্ট ১৯১১, প্যারিস। প্যারিসের সকালটা তখন সাধারণ দিনের মতনই ছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে ইউরোপ বুঝতে পারলো যে পৃথিবীর একটা বিখ্যাত পেন্টিং চুরি হয়ে গেছে। মোনালিসা পেন্টিংয়ের জায়গায় শুধু একটা খালি ফ্রেম। পুলিশ আসলো, মিউজিয়াম বন্ধ হলো, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়ালো পেন্টিং দেখতে নয়, সেই জায়গায় খালি ফ্রেম দেখতে। ভাবুন একবার, খালি দেওয়াল দেখতে মানুষ টিকিট কেটে মিউজিয়াম যাচ্ছে। কিন্তু না, পুলিশের কোনো ক্লু ছিল না, তাই অনেক ফেমাস মানুষকে সে সময় সাসপেক্ট করা হয়। এভাবেই কেটে গেল ২ বছর। ২ বছর মোনালিসার কোনো খবর নেই। মনে হয়েছিল যে মোনালিসা পেন্টিংটা বোধহয় চিরতরেই হারিয়ে গেল। তারপর হঠাৎ ইটালির আর্ট ডিলারের কাছে একটা অদ্ভুত খবর আসে। একজন ফোন করে বলে যে মোনালিসা নাকি তার কাছে আছে। প্রথমে তো কেউ বিশ্বাস করে না, পরে যখন বক্স খোলা হলো সেটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, সেটাই অরিজিনাল পেন্টিং মোনালিসা। যে চোর ছিল সে ছিল লুভ মিউজিয়ামের একজন সাধারণ ওয়ার্কার। একদিন মিউজিয়াম বন্ধ থাকার সময় সে দেওয়াল থেকে পেন্টিং খুলে জামার তলে লুকিয়ে নিয়ে চলে যায়। বেশ ব্যাপারটা সিনেমার মতো, কিন্তু গল্পের ইন্টারেস্টিং পার্ট এখনও বাকি। মোনালিসা চুরি হওয়ার আগে ফেমাস ছিল, কিন্তু চুরি হওয়ার পর তাকে নিয়ে বিশ্বজুড়ে একদম হাহাকার কাণ্ড। নিউজ পেপার, ম্যাগাজিন, আর্ট ক্রিটিক্স সবাই মিলে চর্চা করতে শুরু করলো মোনালিসা নিয়ে। মোনালিসা লেজেন্ড হয়ে গেল। পুরো বিশ্ব একটা পেন্টিং নিয়ে কথা বলতে থাকলো, দিস ইজ মোনালিসা। এই কারণেই আজ যারা মোনালিসার নাম জানে তাদের মধ্যে অনেকেই হয়তো তারা কখনোই আর্ট নিয়ে আগ্রহী ছিল না। একটা চুরি, তারপর মিস্ট্রি, এইভাবেই তৈরি হয় ইতিহাসের সবচেয়ে ফেমাস পেন্টিং মোনালিসা। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।